भाई रखना मेरी जान मेरी हाँ तेरे नाल नाल रहना मेरी जान मेरी हाँ तेरे नाल नाल रहना जिस्म से लाई मस्करा अखियां लगाई रखना जिस्म से लाई मस्करा अखियां लगाई रखना लाई मस्करा अखियां लगाई रखना मेरी जान मेरी हाँ तेरे नाल नाल रहना मेरी जान मेरी हाँ तेरे नाल नाल रहना Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বাবার মতোই বেস গিটারিস্ট ইমতিয়াজ আলীর ছবিতে এআর রহমানের সুরে গান গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা একসময় বাদ পড়েছিলেন গানের রিয়ালিটি শো সারেগামাপা থেকে, তবে থেমে থাকেননি। নিজের গাওয়া গানে ত্রুটি রয়েছে, আরও ভালো গাইতে হবে, এই জেদ নিয়ে এগিয়ে চলায় আজ সাফল্য এনে দিয়েছে নীলাঞ্জনাকে। তবে সাফল্য কথায় তিনি বিশ্বাসী নন। তার মতে সাফল্য থেমে থাকে না, আরও ভালো করে রেওয়াজ করতে হবে, কারণ এখনও অনেক পথ চলা বাকি। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 2 নম্বর ওয়ার্ডের শাহাগঞ্জের বাসিন্দা নীলাঞ্জনা ঘোষ দস্তিদার। ছোটবেলায় তার মা তাকে নাচা শেখায় ভর্তি করেছিলেন, কিন্তু নাচ তার ভালো লাগতো না, মন পড়ে থাকতো গানে। নীলাঞ্জনার বাবা সন্দীপন ঘোষ দস্তিদার একজন বেস গিটারিস্ট, মা শ্রাবণী ঘোষ দস্তিদার রবীন্দ্রসঙ্গীত শিল্পী। সে কারণেই তার বাড়িতে সব সময় চলতো গানের রেওয়াজ, আর তাতেই তার মন পড়ে থাকতো। ছোটবেলায় একদিন নাচের ক্লাসে যাওয়ার আগে হঠাৎই বেঁকে বসলেন নীলাঞ্জনা। তার মাকে জানালেন তিনি নাচের ক্লাসে আর যাবেন না, গান শিখবেন। এরপর তার মাও তাকে আর জোর করেননি নাচের জন্য, শুরু করলেন গানের রেওয়াজ। সম্প্রতি তার গাওয়া একটি গান ভাইরাল নেট দুনিয়ায়। ইমতিয়াজ আলীর সিনেমা মে ওয়াপাস আউঙ্গা তে গাইলেন গান। এআর রহমান কাজের সুযোগ দিতেই মাতিয়ে দিলেন। বলিউডে বাঙালি সঙ্গীত শিল্পীর তালিকায় আরও একটি নাম যুক্ত হলো বলা যায়। সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিওস ছাড়তাম বাজনার আর গানের। তো রঞ্জিত ব্যারট স্যার, লেজেন্ডারি ড্রামার আর রহমান স্যারের খুব কাছের বন্ধু ছোটবেলা থেকেই, উনি আমাকে দেখেন সোশ্যাল মিডিয়া দেখেই আমাকে আমার সাথে কথা বলেন উনি। আর 1 বছর পর আমার একটা মেসেজ আসে রহমান স্যারের টিম থেকেই যে রহমান স্যারের কিছু শো আছে আর রহমানের স্যার, তো আপনি কি ইন্টারেস্টেড? এটা 2021 সালে। তো আমি শুনে দেখছি যে ইন্টারেস্টেড বলেই ইন্টারেস্টেড, নিশ্চয়ই ইয়েস। আরো বেশি করে শেখা, জানা, প্র্যাকটিস করা, চর্চা করা এটা স্টার্ট করলাম। আর স্যারের সাথে সুযোগ প্রত্যেকবার যখন হয়, প্রত্যেকবার এটা শেখার একটা স্টেজ হয়ে যায় ওটা। তো এরম ভাবেই আমার গান বাজনার জার্নিটা ছোটবেলা থেকে শুরু হয়েছে। আমরা 2024 সালে একটা USA ট্যুর করতে গিয়ে ফ্লোরিডা বলে একটা জায়গায় আমরা কিছুক্ষণ থেমেছিলাম হোটেলে। তো আমাকে স্যারের অ্যাসিস্ট্যান্ট কল করে বলে যে একটুখানি স্যার ডাকছে, তোমাকে আসো। তা আমি রুমে যাই, রুমে গিয়ে দেখি রুমগুলোকে যা দেওয়ালে ম্যাট্রেস দিয়ে সব লাগানো, স্টুডিও সাউন্ড প্রুফ যাতে হয় ওই বিষয়টা করার জন্য। তো দেখছি স্যার একটা মিডি কিবোর্ডে নিয়ে ল্যাপটপে বসে এই গানটা বিটটা বাজছে। আমি ভাবলাম অন্য কোনো কাজের জন্য অন্য কিছু বিষয়ে কথা বলবে। তারপর হিরাল বলে যে মেয়েটা যে রেকর্ড করবে, সেই মেয়েটা আমাকে 4টে লাইন পাঠায় হোয়াটসঅ্যাপে, বলে কিসমিস ইয়ারা লাই মাস্কারা আঁখিয়াঁ লাগায়। আমি যদি কি বলে, যেটা গান। তো রহমান স্যার যখন কাজটা হয়ে গেল, উঠলো, পেছনে ঘুরে বলে, নীলাঞ্জনা ইউ নিড টু সিং দিস সং। তো আমি বললাম ওকে, আইল ট্রাই। ওটা বলে স্যার চলে গেল। তারপরে আমি গানটা গাইলাম। রেকর্ড করার পরে স্যার আসলেন, ভেতরে এসে স্যার শুনলেন, শুনে স্যার বললো যে ওকে, লাভলি, ভালো লাগলো। গানটা হচ্ছে, আমি এখন জিজ্ঞেস করলাম যে কি, বলে যেটা ইমতিয়াজ আলীর মুভি ডিরেকশনে, ইরশাদ কামিলের লিরিক্সে, রহমান স্যারের ডিরেকশনে
তুমি একটা গান গাইলে, সেটা তো আগে বললে ভালো হতো, পরে জানতে পারছি আমি, বাট নানদিলেস খুব ভালো লাগলো শুনে। আমি ভাবলাম যে এটা আমি হয়তো স্ক্র্যাচ গাইলাম বা ডেমো গাইলাম, অন্য কোনো সিঙ্গার হয়তো ওটা গাইবে। তারপর এই এই বছরেই 2-3 মাস আগেই আমার আবার কল ব্যাক করে যে হিরল, যে তুমি চেন্নাই আসো, আমাদের এটা ডাবিং করতে হবে। সো আমি যাই, আমি গিয়ে কনফিউজড, আমি তো জানতাম না। আমি জিজ্ঞেস করলাম এটা কি হচ্ছে, কালকে আমরা গানটা রিলিজ করছি, তোমারই গলায় বেরোচ্ছে। তো স্যার ঢুকলো, স্যার রুমে ঢুকে এসে আমাকে, স্যার নিজের নিউজ রিপোর্টার যেরকম থাকে ওরকম একটা বিহেভিয়ার করে আমাকে বলছে কেমন লাগছে নতুন ইয়ে করে, আপনারা যেরকম করে বলছেন। তা আমি তখন বুঝলাম আচ্ছা তার মানে অ্যাকচুয়ালি সত্যিকারের হচ্ছে। আমি সিরিয়ালকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমাকে কি এবার লিখে দেখাবো, যে এই দেখো ইমতিয়াজ স্যার মেল লিখেছে, না ওয়াচ। আচ্ছা ও আচ্ছা তাহলে গাইছি, গানটা রেকর্ড করলাম, বেস গিটারটাও বাজলাম গানে। তারপর যখন রিলিজ করলো তারপরে দেখলাম যে আচ্ছা তাহলে বেরোলো, আমার গলায় গান বেরোলো। এখনো ভাবতেও কিরম অবাকই লাগে বিষয়টা। এরম ভাবেই মাস্কারা হয়েছে তৈরি, এক্সপ্লোশন। দেখুন প্রত্যেক বাবা মাই তো এটা একটা মানে ড্রিম থাকে, মানে আনন্দ তো হবেই, কিন্তু এইরকম একটা ব্রেক পাবে আমি এটা ভাবিনি, সিরিয়াসলি বলছি ভাবিনি। প্রত্যেক বাবা মা যখন মানে বাচ্চাদেরকে সাপোর্ট করে তখন নিশ্চয়ই একটা ভালো জায়গায় যায়, তো আমরা যতটা করেছি। তো আমি, হ্যাঁ আমি শিল্পী, কিন্তু আমি কিন্তু এখন আমি আমার মেয়ের কাছ থেকে শিখি, টু বি ভেরি অনেস্ট, একদম অনেস্টলি বলছি। আমি ও যখন থাকে না, আমি ওকে জিজ্ঞেস করি দেখো এটা এরকম বাজিয়েছেন, কি বাজাবো, ও আমাকে বাজিয়ে এগুলো পাঠিয়ে দেয়। আমি চেয়েছিলাম যে ওকে ছোট থেকে নাচটা শিখিয়ে তাল জ্ঞানটা ওকে আমি আনি আগে। গান তো আমি করাবোই, এবার তাল জ্ঞানটা করতে করতে নাচে ভর্তি করলাম। আমাদের এইখানে নাচের স্কুল আছে। সেকেন্ড ইয়ারে যখন পরীক্ষা দিতে নিয়ে যাব, তখন ও আলনার পেছনে লুকোচ্ছে, বলছে আমি নাচ করব না, আমাকে তুমি গান কেন শেখাচ্ছ না। যেদিনকে বলেছে গান শেখাচ্ছ না কেন, আমি সেদিনকে ও নাচ স্টপ করলাম, করে এই হারমোনিয়ামটা আমি ওপেন করে রেখে দিলাম সব সময়, যে তুই, আমি দেখবো যে তোর সুর আছে কিনা, সুর শুনে তুই গান বাজা। হয়তো আমার প্রার্থনা শুনেছে, আমি বসে বসে কাঁদছিলাম ওই ওই কথাটা শুনে, মেসেজটা পড়ে। তারপরে তো সঙ্গে সঙ্গে সন্ধ্যেবেলা মানে ওখান থেকে ফোন এলো, ফোনে কথা বললো, বলার পর তারপর ডিসেম্বরের 6 তারিখ দিল্লিতে শো, আর তারপরে 1 সপ্তাহ পরে দুবাইতে শো। এবার রেহমানের কাছে চলে গেল। আমার যতখানি কেঁদেছি ততখানি আনন্দ পেয়েছি, যে মা হিসেবে যে আমি এটাই চেয়েছিলাম যে আমার মেয়ে কিছু একটু করুক।